এর আগের বারে কাকা ছাদ বাগান থেকে নিয়ে যাওয়া স্ট্রবেরি গাছটা কিছু কারণবশত মারা গেছে, তাই কাকার কাছে আবার একটা স্ট্রবেরি গাছ আমি চাইলাম, আর কাকা আমাকে বললো যা ছাদ থেকে তুলে নিও। আর আমি ছাদ বাগানে এসে দেখি যে ট্রেটাতে স্ট্রবেরি গাছটা লাগানো ছিল সেই ট্রেটা একদম চারাতে গোটাটাই ভর্তি হয়ে গেছে। আমি একদম যত্ন সহকারে একটা স্ট্রবেরি চারা দেখে তুলতে শুরু করে দিই। অনেকক্ষণ পর আমি একটা হেলদি দেখে চারা ফাইনালি তুলে ফেলি। আর এখানে মোট দুটো চারা ছিল, আমি দুটো চারা একসাথে বসাবো। এই যে প্লাস্টিকের টবটা দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকের টবটাতে আমি চারাটা বসাবো। এর আগের বারে নিয়ে যাওয়া স্ট্রবেরি গাছটা আমি এই প্লাস্টিকের টবটাতে বসিয়েছিলাম, কিন্তু আমি একটু বেশি পরিমাণে হাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমার ভুলবশত গাছটা মারা যায়। কিন্তু এবার আমি একটা সিম্পল মাটি তৈরি করেছি, খুব একটা বেশি পরিমাণে সারের ব্যবহার করিনি। তারপরে মাটিটা তৈরি করে আমি স্ট্রবেরি গাছটাকে সমান সমান করে একদম লাগিয়ে দিলাম। খুব একটা বেশি গাছের গোড়ার উপরে আমি মাটি দিই, কারণ স্ট্রবেরি গাছের গোড়া থেকে স্ট্রবেরিটা হয়, তো সেই কারণে গোড়াটা পচে যাবে বেশি মাটি দিলে। তারপর স্ট্রবেরি গাছটাকে আমি আমাদের বাড়িতে নিয়ে চলে আসি আর আমাদের ছাদ বাগানে তুলে দিই। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, হ্যালো দাদা, এমন ভিডিও বানাতে থাকো, ঠিক একদিন সফল হবে। তার নাম হলো সূর্য। সূর্য, তোমাকে খুবই ধন্যবাদ পাশে থাকার জন্য ও এত মোটিভেট করার জন্য। আর হ্যাঁ, আমার ছাদ বাগান মানে তো তোমরা জানো আমি আমাদের প্রাচীরের মধ্যে সবকটা গাছকে রাখি। এই স্ট্রবেরি গাছটাকে আমি প্রাচীরের মধ্যে তুলে দিলাম। আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।